নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে কম্বাইন। তোমরা জানো কম্বাইন 3 এর যে মেইনসের পেপার হচ্ছে ওটার আমরা পেপার 1 ডিসকাশন করেছি এবং আজকে আমরা পেপার 2টা ডিসকাশন করব। পেপার 2টা হচ্ছে টোটালি 5টা পার্ট রয়েছে। একটা হচ্ছে জিকের পার্ট, আর একটা হচ্ছে ত্রিপুরার জিকে বা নর্থ ইস্ট জিকে, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার বেস কোশ্চেন, থার্ড হচ্ছে পলিটি বেস কোশ্চেন। কিন্তু কম্বাইন থ্রিতে যে এক্সামটা হয়েছে ওটাতে কিছুটা চেঞ্জেস হয়েছে। একটু চেঞ্জেস দেখা গিয়েছে কি, চেঞ্জেস পলিটি না দিয়ে ওটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস পলিটি তারা প্রোভাইড করেছে। ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাদের আমি বলি, তোমাদের সাথে আমি পেপার ওয়ানও ডিসকাশন করলাম, প্রিলিমসের যে কম্বাইন ফোর এর ফিলিমসও ডিসকাশন করলাম। তোমরা দেখেছো কিভাবে তোমাদের কোশ্চেনগুলো আসছে, কোথায় থেকে আসছে, আমি মোটামুটি ডিসকাশন করে দিয়েছি। ঠিক আছে, অ্যান্ড কালকে হচ্ছে 1 আগস্ট। 1 আগস্ট থেকে আমরা আমাদের যে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের যে অ্যাসাইনমেন্ট বেচ ওটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে 999-এ এটা ক্লাসটা টোটাল যেই 999 এটার যে প্রাইসটা হবে 9216165730, এই নাম্বার যোগাযোগ করতে পারো যদি তুমি অ্যাড হতে চাও ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড। এবং অনেকে আমাকে বলছে স্যার কম্বাইনের জন্য কি করবে। কম্বাইনের জন্য আমি এখন কিছু ক্লাস আগে নিয়ে নিই ইউটিউবে। ঠিক আছে, তোমাদের তারপর যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ অ্যাড হওয়া প্রয়োজন, তারপর আমি ঠিক আছে দুর্গাপুজোর আগে একটা ব্যাচ শুরু করলে করব। ঠিক আছে, এর আগে নয়, দুর্গাপুজোর আগে। এখন তোমাদের আমি বলি, পেপার 2 টোটাল 100 মার্কসের। তোমার কাছে 2.5 আওয়ার টাইম আছে, 2 ঘন্টা 30 মিনিটের সময়। তুমি আনসার পেপার 1 আর পেপার 2 যে আনসারটা ওটা তুমি বেঙ্গলি বা ইংলিশে করতে হবে, দেখে নাও আবারও বেঙ্গলি বা ইংলিশ। আমি প্রেফার করবো বেঙ্গলিতে করো না, তোমাদের লস হবে, মার্কস কম দেবে। ঠিক আছে, এখন চলো আমরা প্রথমে যে গ্রুপ এতে তোমাদের যেটা হচ্ছে ত্রিপুরা এবং নর্থ ইস্ট দিয়ে কোশ্চেন আসার কথা কিন্তু আসেনি, এখানে দিয়ে দিচ্ছে ডাইরেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অনেক কারেন্টের অনেক টপিকস। কারণ 2024 2026-এ আমাদের এআই সাবমিট হয়েছে, এআই ইম্প্যাক্ট সাবমিট হয়েছে। ঠিক আছে, পিএম, তারপর ফ্রান্সের যে প্রেসিডেন্ট উনিও এসেছিলেন। ঠিক আছে, এটার জন্য তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বেস টপিক থেকে এসেছে। এই পেপারের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস 1 আগস্ট থেকে নয়, 2 আগস্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করাবো তোমাদের। ঠিক আছে, ডিপফেক টেকনোলজি এটাও এআই এরই একটা পার্ট। ডিপফেক টেকনোলজি এআই কে ইউজ করে কি করছে, ডিপফেক ভিডিও, সাপোজ তোমার ভিডিও বা আমার একটা ভিডিও বানিয়ে দিল, ঠিক আছে, এমন করে কথা এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন প্রজেক্ট দীপক অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে দীপক প্রজেক্টটা রয়েছে। ঠিক আছে, তো এই যে দীপক প্রজেক্টটা রয়েছে, ঠিক আছে, তো এই দীপক প্রজেক্টটার উপরে তোমাদের শর্ট নোট লিখতে বলেছে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের কিছু বলে দিই। দীপক প্রজেক্টটা যেটা এডুকেশনাল ইনিশিয়েটিভ ছিল, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে অ্যান্ড আসাম রাইফেলের ভিতরে। ঠিক আছে, তো এটা লঞ্চ হয়েছিল 2023-এ গান্ধী জয়ন্তীতে, 2 অক্টোবর লঞ্চ হয়েছিল। ফ্রি ফি ফ্রি তারপর হাই কোয়ালিটি কোচিং মেটোরিয়াস স্টুডেন্ট বা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টকে দেওয়ার জন্য এটা শুরু করা হয়েছিল। ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট হচ্ছে সোয়াগত পোর্টাল। ঠিক আছে, সোয়াগত যে পোর্টালটা রয়েছে এটার সম্বন্ধে তোমাকে শর্ট নোট, এগুলো কারেন্টের টপিক। আবারও বলি তোমাদের আমি, সোহাগত পোর্টাল যেটা রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে সোহাগত পোর্টালটা রয়েছে, ঠিক আছে, এটা নিয়ে তো ক্লিয়ারেন্স পোর্টাল ছিল এই বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, তারপর হচ্ছে কি বলতো দেখি, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিভিন্ন ক্লিয়ারেন্স প্রোগ্রাম, তারপর ধরো অ্যাপ্লিকেশন ফর্ম টম এগুলোর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন অর্গানিক ফার্মিং ইনিশিয়েটিভ টেকেন বাই অর্গানিক ফার্মিং এর উপরে শর্ট নোট এসেছে। এটা শর্ট নোট এসেছে তোমাদের কারেন্টের যে যে টপিকগুলো আছে এগুলোর উপরে তোমাদের আসবে। ঠিক আছে,
And then next হচ্ছে brief note to suggest how Tripura government can achieve target of self sufficient in milk production. মিল্ক প্রোডাকশনে যে সেল সাফিসিয়েন্ট কিভাবে হতে পারবে ত্রিপুরা গভর্নমেন্ট এটা নিয়ে বলেছে, ঠিক আছে। নেক্সট 4 নম্বরে দুইটা কোশ্চেন দিয়েছে, রাইট এ কার্বন ক্রেডিট ইন কার্বন ক্রেডিট অ্যান্ড ত্রিপুরা ক্যান অ্যাচিভ, কিভাবে এটা ত্রিপুরা অ্যাচিভ করবে এটার উপরে কোশ্চেনটা দিয়েছিল তোমাদের। দেন হাইড্রোজেন ফিউল অ্যাজ এ অল্টারনেটিভ অফ পেট্রোলিয়াম ন্যাশনাল গ্যাস এটা দিয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, যে এক্সামিন দ্য কনসেপ্ট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থ্রুতে ফ্রিডম অফ এক্সপ্রেশন এই জিনিসটাকে এক্সামিন করা হয়েছে। আমি তোমাদের এগুলো করাবো সবগুলো, ঠিক আছে। পলিটিতে যে সাপোজ আমি প্রথম যে টপিকটা শুরু করব সেটা কনস্টিটিউশন দিয়ে শুরু করলাম, ওখানে আমি তোমাদের ডেমোক্রেসি কি, কিভাবে তুমি ডেমোক্রেসি কিভাবে এসেছে এগুলো সব, ডেমোক্রেসি থেকে শুরু করে রিপাবলিক, সোভারেন্ট, সোশ্যালিস্ট কি টাইপ অফ সোশ্যালিস্ট, এগুলো আমি সব করাবো তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা এসেছে সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড কনস, ঠিক আছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কনসেপ্ট, ওয়ান নেশন ইলেকশনের যে পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। এখানে যদি 3টা পজিটিভ, এখানে 3টা নেগেটিভ পয়েন্ট দিয়ে দিলে 60 ওয়ার্ডস হয়ে যাবে। পজিটিভ পয়েন্টে কি হবে, তোমাদের এক্সপেন্ডিচার কম হবে, ঠিক আছে। এক্সপেন্ডিচার কম হলে কি হবে, এক্সপেন্ডিচার কম হবে বারবার যে ইলেকশনের জন্য যে, ঠিক আছে। তো ইলেকশনের জন্য যে এমসিসি লাগার পর মডেল কোড অফ কন্ডাক্ট বিভিন্ন কাজ থেমে যায়, ওটা চেঞ্জেস হবে, ঠিক আছে এগুলো। নেক্সট হচ্ছে গ্রুপ বি, গ্রুপ বিতে তোমাদের কি বলেছে, রাইট এ শর্ট নোট অন ফরেস্ট বেস স্মল স্কেল বিজনেস। ফরেস্ট বেস স্মল স্কেল বিজনেসে তুমি কি কি লিখতে পারতে, তুমি ব্যাম্বো, ফরেস্ট বেস ব্যাম্বো লিখতে পারতে, গাছ থেকে বিভিন্ন ধরনের কি কি উডেন যে আর্কিটেকচার বানানো হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল তুমি এটাও লিখতে পারতে। গুয়াহাটি এয়ারপোর্টের যে আর্কিটেকচারটা আছে ওটা ব্যাম্বো বেস বানানো হয়েছে, এটা সবচেয়ে কারেন্টের খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে। এইসব এক্সাম্পলগুলো তুমি একটা আলাদা খাতা বানিয়ে নেবে, যেখানে ডাটা এক্সাম্পলস, বিভিন্ন মিনিস্ট্রির রিপোর্ট, বিভিন্ন জায়গার রিপোর্ট, এগুলো তুমি লিখে রাখবে, ঠিক আছে। Write a short note on social, legal, and emotional challenges of newly emerging trend of living in the society. আচ্ছা, লিভিং ইন মানে লিভ ইন রিলেশন যেটা রয়েছে ওটার সম্বন্ধে যে সোশ্যাল, লিগ্যাল অ্যান্ড ইমোশনাল চ্যালেঞ্জেস, এটা তুমি আনসার করতে যেও না, আমি মনে করি না এটা আনসার করার, কারণ এটা ইন্ডিভিজুয়াল প্রসপেক্টর থাকবে। সাপোজ আমি লিভ ইনের কথা বলছি, আমার কাছে এটা খারাপ লাগতে পারে, যে এক্সামিনার, যে চেকার আছে ওর কাছে এটা ভালো লাগতে পারে, হয়তো হয়তো আমার কাছে ভালো লাগতে পারে, এক্সামিনারের কাছে খারাপ লাগতে পারে। এগুলো তুমি অনেক কিছু আছে, এইসব ইমোশনাল কোশ্চেন কখনো আনসার করতে যেও না, আমি আবারও বলছি ইমোশনাল কোশ্চেন খুব কমই আনসার করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন Indo-Bangladesh trade possibility light of recent turn of event in mutual relation between। দেখো তোমরা জানো ইন্ডিয়া বাংলাদেশ সিচুয়েশন খারাপ হয়ে গেছিল শেখ হাসিনা যখন পদত্যাগ করেছেন, এরপর ওখানে পিএম বানার পর একটু একটু সিচুয়েশন ভালো হচ্ছে, এর জন্য তো কিভাবে রিলেশনটা পসিবিলিটি, স্টেট পসিবিলিটি, ট্রেড কিভাবে হতে পারে এটা নিয়ে লিখতে পারতে। যদি এর জন্য তুমি বেস্ট এক্সাম্পল কি দিতে পারতে, রেলওয়ে লাইনটা যেটা বাদারঘাটে তৈরি হচ্ছিল ওটা যদি কানেক্টিভিটি হতো, বাস সার্ভিস শুধু হতো, আমরা কি কিছু পসিবিলিটি হতো, এগুলো সব দিতে পারতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাইট এর নোট অন 33% ওমেন রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব ইন ত্রিপুরা টু এম্পাওয়ার ওমেন। এটাও একটা ভালো কোশ্চেন, এটাও আনটেম করতে পারতে তুমি, যদি ওমেন এম্পাওয়ার সম্বন্ধে তোমার ভালো আইডিয়া থাকতো। যে ওমেনের ডাটা এটাতে কি পুট করতে পারতে তুমি যদি এক্সাম দিতে, ডাটা লেবার লেবার পোস্ট পার্টিসিপেশন ফিমেলের দেখাতে পারতে, ঠিক আছে। তারপর লেবার পোস্ট পার্টিসিপেশন যদি 33% দেয় তাহলে কি কি প্রফিট হতে পারে এগুলো দেখাতে পারতে, এইসব ডাটা দিতে পারতে। মিনিস্ট্রি অফ, ঠিক আছে, মিনিস্ট্রি অফ লেবার্স যে আছে ওটাতে তুমি দিতে পারতে ডাটাগুলো, ঠিক আছে। নেক্সট, রাইট এ নোট অন ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, ঠিক আছে। এটা বা রাইট এ নোট অন ওয়ান আর্থ ওয়ান হেলথ, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল তোমাদের, ঠিক আছে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন ন্যাচারাল ফ্লুরিস লাইক ক্লাউড বাস্ট। আচ্ছা, ক্লাউড বাস্ট, ল্যান্ডস্লাইড, নেক্সট কম্বাইনে তুমি ফ্লাড পেয়ে যাবে, ঠিক আছে। ফ্লাড, ঠিক আছে, বা আর্থকুইক সম্বন্ধে পেয়ে যাবে, তুমি টেনশন ফ্রি থাকো, ভালোভাবে
প্রিপারেশন করো। রাইট এ শর্ট নোট অন ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা, ইয়োগা ডে সম্বন্ধে শর্ট নোট। এবার কলকাতাতে হয়েছিল তোমরা জানো 2026-এ, নরেন্দ্র মোদী গিয়েছিলেন ওখানে, ঠিক আছে। নেক্সট দেখো 10 নাম্বার, রাইট এর শর্ট নোট অন রিসেন্ট ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর এনহান্সিং ফ্রুট অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন দ্য ফ্রুট প্রোডাকশন। ফ্রুটে যে ভেরিয়াস ফ্রুটস রয়েছে, ফ্রুটস প্রোডাকশন তুমি কিছু মাইলস্টোন বলতে পারতে চাও। এখন লোক ড্রাগন ফ্রুটসটাকেও অনেক ভালো প্রায়োরিটি দিয়েছে, অনেক ভালো ইনকাম হচ্ছে অনেকের, ঠিক আছে, এগুলো এক্সাম্পল দিতে পারে। বা রাইট এ শর্ট নোট অফ সেলফ হেল্প গ্রুপ আন্ডার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। টি আর টি আর এল এম এর আন্ডারে, যে লাইভলিহুড মিশনের আন্ডারে যে শর্ট নোট রয়েছে এগুলো কি হতে পারে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে পলিটি বেস কোশ্চেন। পলিটি বেস কোশ্চেনে আমাদের বলেছে, দেখো অ্যানালাইজ দ্য আউটকাম অফ এসআইআর। এসআইআর তো ওটা কলকাতা ইলেকশন যখন হচ্ছিল তখন এসআইআর, ইসিআই, ঠিক আছে, এগুলো মনে রাখবে। সুপ্রিম কোর্ট, ভিপি, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রিজিগনেশন দিয়েছে, তার মানে এটা তো কোশ্চেন আসবেই। ইনিশিয়েটিভ, মেজর ইনিশিয়েটিভ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিসেন্টলি, মেজর কি কি মেজর, তুমি এখানে বলতে পারতে যে কি কি মেজর ইনিশিয়েটিভ, কি কি অ্যাপস লঞ্চ করেছে, কিভাবে এসআইআর প্রসেসটা করছে, এগুলো তুমি বলতে পারতে। Examine the Indian concern over the 25% tariff and 25% penalty on Indian goods by USA। তো এগুলো তোমার জিও পলিটিক্সের কোশ্চেন। জিও পলিটিক্স যদি তুমি ভালো আনসার করতে পারো, এগুলো হাইয়েস্ট মার্ক কেরিং টপিক, ঠিক আছে, হাই মার্ক, অনেক ভালো মার্কস করে। ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ার রাশিয়া ইউক্রেন ওয়ার অন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিতে কি কি ইম্প্যাক্ট হয়েছে এগুলো, ঠিক আছে। এক্সামিন দ্য প্রসপেক্ট অফ কমন কারেন্সি ফর ব্রিক্স নেশন, ব্রিক্স নেশন কারেন্সির কথা বলেছিল। এবার এবার আসতে পারে তোমাদের এক্সামে আরবিআই যে 10 টাকা প্লাস্টিক নোটের কথা বলছে, প্লাস্টিক নোট, এই নোটের কোশ্চেনটা তোমাদের কম্বাইন 4-এ আসতে পারে, ঠিক আছে। এটা প্রিপারেশন করে নিও যদি তুমি কম্বাইন 4-এ কেউ প্রিপারেশন করে থাকো। এক্সপ্লেন দ্য ইলেকশন প্রসেস অফ দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়েছিল জগদীপ ধনখড়। তো এটার যে ইলেকশন প্রসেসটা সিঙ্গেল ট্রান্সফারেবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভোট হয়, ওটা পুরো লিখতে পারতে, ঠিক আছে। নেক্সট, এক্সামিন হাউ ডাইরেক্ট বেনিফিট এম্পাওয়ার পঞ্চায়েত, ডিবিটি ডাইরেক্ট বেনিফিটস কিভাবে তুমি এম্পাওয়ার করে পঞ্চায়েতকে, এটা লিখার কথা বলেছে, ঠিক আছে, ঠিক আছে। রাইট এ নোট অন রিসেন্ট ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট ইন্ডিয়া ফর স্ট্রেংথেনিং অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের জন্য কি কি রিসেন্ট ডেভেলপমেন্ট করেছে। তুমি যদি প্রিলিমসের কনস্টিটিউশনাল বডিসে লোকাল বডিস করে থাকো, তাহলে ওখান থেকে এই কোশ্চেনগুলো আনসার করতে পারতে, ঠিক আছে। সত্যি কথা বলতে ওখান থেকেই তুমি এগুলো আনসার করতে পারতে, ঠিক আছে। রাইট এ কনসাইজ নোট অন ইন্ডিয়া চাইনা রিলেশনশিপ, ইন্ডিয়া এবং চাইনার যে রিলেশনশিপ আছে ওটা নিয়েও দিচ্ছে। তার মানে তুমি একটা জিনিস মনে রাখবে, ইন্টারন্যাশনাল রিলেশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্টারন্যাশনাল রিলেশন, আবারও বলছি, ইন্টারন্যাশনাল রিলেশন খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। চলো নেক্সট, রাইট এ নোট অন মেজর ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট স্টেট। নর্থ ইস্ট স্টেটে ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট রিসেন্টলি কি কি ইনিশিয়েটিভ নিয়েছে। এইসব কোশ্চেনের আনসার রাইটিং করার সময় তুমি প্রাইম মিনিস্টার যে নর্থ ইস্ট নিয়ে ভিশন কি, ঠিক আছে, ভিশন আছে ওটা নিয়ে লিখো। সাপোজ প্রাইম মিনিস্টার একটা কোড করছে নর্থ ইস্টকে এই থেকে এই করে দেবো, এই কোডটা দিয়ে শুরু করো, তাহলে এক্সামিনার বুঝবে যে তোমার মানে অনেকটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কোর্সটা একটা ভালো প্রাইম মিনিস্টার করছো, তার মানে অনেক বড় বিষয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি পার্টে আমি তোমাদের 20 মার্কসে 20 মার্কস স্কোর করাবো, আমার এটা টার্গেট। গ্রুপ ই পার্টও তোমাদের আমি 20-20-তে আমি তোমাদের বলে দিই, আমি যদি কখনো যদি কোনো সময় যদি কম্বাইনের জন্য পেইড ব্যাচ লঞ্চ করি, পেইড ব্যাচ মিনস অ্যাসাইনমেন্ট হোক যেটা, পেইড বেঞ্চ এখন লঞ্চ করা পসিবল নয় ভিডিও লেকচার বেচ, কারণ আমার কাছে কোনো কিছুই নেই, ঠিক আছে, কোনো কিছুই নেই মিনস এইভাবে ভিডিও লেকচার রেকর্ড করার জন্য কোনো কিছু নেই। এই জন্য আমি তোমাদের বলছি আমি কি করব, যদি অ্যাসাইনমেন্ট বেচ আমি করাই, আমি বলছি প্রত্যেক চ্যাপ্টারের 200 কোশ্চেন আমি তোমাদের করাবো।
ম্যাথ আর রিজনিংয়ে 200 এবং কি তোমাদের আমি বলবো যে সলভ এভাবে করবে এইসব কোশ্চেন তুমি 20 পেতেই হবে, যে সিলেকশন চাই এখান থেকে 20 মার্কস পেতেই হবে, 40 মার্কসে 40 মার্কস তুমি স্কোর করতে হবে, এমন টার্গেট প্রথম থেকে নিয়ে রাখো, এমনভাবে কোশ্চেন প্র্যাকটিস করো, 3-4 হাজার কোশ্চেন প্র্যাকটিস করে গেলে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। কোশ্চেনগুলো দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বার সিস্টেমের কোশ্চেন, ঠিক আছে। দেন এ শপকিপার, এটাও ইজি কোশ্চেন, প্রফিট অ্যান্ড ডিসকাউন্টের কোশ্চেন, শপকিপার লিস্টে প্রাইস ওয়াইল এত পার্সেন্ট অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে। কস্ট প্রাইস এটা হচ্ছে তোমাদের কম্বিনেশন পারমোটেশন কম্বিনেশনের কোশ্চেন, পারমোটেশন কম্বিনেশনের কোশ্চেন। আর স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন অনেক স্টুডেন্ট ছেড়ে দিয়ে আসে এক্সামে, আমি আবারও বলে দিচ্ছি, অনেক স্টুডেন্ট ছেড়ে দিয়ে আসে এক্সামে। সো প্রিপেয়ার হয়ে যাও যাতে এই কোশ্চেনগুলো তোমার মিস না হয়, ঠিক আছে। এটা হচ্ছে সিকোয়েন্সের কোশ্চেন, এপি জিপির কোশ্চেন করে যেতে হবে তোমাদের এক্সামে, এগুলো আমি করাবো। এপি জিপির কোশ্চেন তোমাদের এক্সামে অনেকবার আসে, ঠিক আছে। আরিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন তোমাদের। At 3 times more efficient than bee, hence he takes 60 days less in planting, painting a room in how many days you work will be completed if a and both work together, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য সাম অফ নাম্বার ইস এত, ডিফারেন্স স্কোয়ার ইস এত, দেন দ্য, এটা নর্মাল নাম্বার সিস্টেমের কোশ্চেন। দেখো, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার এত এত, ডিভাইড অ্যান্ড রিপ্রিমেন্ট, এগুলো ইজি কোশ্চেন, এগুলো তোমাদের নাম্বার সিস্টেমের কোশ্চেনই ছিল, ঠিক আছে। এগুলো ইজি কোশ্চেন আছে, একটা ইজি কোশ্চেন আছে, 2টা ইজি কোশ্চেন আছে, 3টা ইজি কোশ্চেন আছে, ঠিক আছে। এটাও তুমি করতে পারতে, 4টা 5টা ইজি কোশ্চেন রয়েছে, 6 নাম্বার এটা, ঠিক আছে। অ্যান্ড 7 নাম্বার 2টা কোশ্চেন একটু ঠিকঠাক কোশ্চেন আছে, কম্বিনেশন সিকোয়েন্সেরটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিজনিং এ গ্রুপ ই পার্টে 20 মার্কসে প্রথম এসেছে হচ্ছে ক্যালেন্ডারের কোশ্চেন, ঠিক আছে, ক্যালেন্ডারের কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা এসেছে তোমাদের আমি দেখাই, পার্সন এবার, এটাও তোমার পার্সেন্টেজের কোশ্চেন ম্যাথেরই, এটা হচ্ছে তোমাদের 3 বয়, এটা হচ্ছে তোমাদের ইজি কোশ্চেন আছে, এটা প্রিভিয়াস ইয়ার অনেকবার এসএসসি এসেছে। দেখো 5 SP ইকুয়াল টু 3 CP, এমন করে SP/CP এমন করে আনসারটা সলভ করবে, কস্ট প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন ছিল ওটা, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হচ্ছে মিসিং নাম্বার সিরিজে এটা মিসিং 7 7 2 14 18 এমন করে করে এটা আমি করাবো তোমাদের। এটা ডিকশনারি কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন আছে। এ ক্লাস অফ 60 ওয়ার দ্য নাম্বার অফ গার্লস ইজ টোয়াইস, এটাও ইজি কোশ্চেন আছে, ঠিক আছে। এগুলো তুমি করতে হবে, তোমাদের আমি 200 কোশ্চেন করাবো প্রত্যেক চ্যাপ্টারে, যদি আমি কখন লঞ্চ করি, এমনিতে আমি 50টা কোশ্চেন করে ইউটিউবে করাবো, টেনশন নিও না, টেনশন ফ্রি থাকো, ঠিক আছে। দ্য ফার্স্ট ডিজিট অ্যান্ড লাস্ট ডিজিট অফ ইচ অফ দ্য নাম্বার আর ইন্টারচেঞ্জ, ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট, ফার্স্ট আর লাস্ট, দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ফর্ম। দেখো সেকেন্ড হাইয়েস্ট নাম্বার এখানে হচ্ছে, এটা প্রথমে 3 6 5 7 6, এটা এটা, ঠিক আছে, এটা আর এটা ফার্স্ট, সেকেন্ডটা বলেছে আমাদের না, ফার্স্ট হাইয়েস্ট নাম্বার, ইন্টারচেঞ্জ করে দেবো, ফার্স্টটা লাস্টের সাথে, ফার্স্ট হাইয়েস্ট নাম্বার এটা, সেকেন্ড হচ্ছে এটা, এটা হতে পারে, এখানে 4 আছে এখানে 2 আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের হাইয়েস্ট, ঠিক আছে, সেকেন্ড। তো এটা সাম করলে কত আসবে, 10 18 আসবে তোমার সাম, ঠিক আছে, ইজি কোশ্চেন। এটা ভ্যান ডায়াগ্রামের কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন আছে, এটা প্রিভিয়াসলি এসএসসি জিডিতে অনেকবার আসতো, এখন বন্ধ করে দিয়েছে আসা, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে মিসিং নাম্বারের কোশ্চেনও আমি তোমাদের করাবো, টেনশন নিতে হবে না, এটাও মিসিং নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। 33 অ্যান্ড নেক্সট হচ্ছে, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে আরিথমেটিক প্রোগ্রেশন বলা হয়, আরিথমেটিক অপারেশন বলা হয়, মানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস করে কোশ্চেনগুলো করতে হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট 25 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাদের A+B, এটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন, ঠিক আছে, ব্লাড রিলেশনের কোশ্চেন এটা, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের টোটাল 35টা কোশ্চেন এখানে দিয়েছে, যেখানে 100 মার্কস, 100 মার্কস এটাতে তোমাদের টার্গেট রাখতে হবে 80 মার্কসের, কত মার্কসের, 80 মার্কসের টার্গেট রেখে মেন্টালি প্রিপেয়ার হয়ে প্রিপারেশন করতে হবে। যদি তুমি 80 মার্কসের টার্গেট না রাখো তোমাদের ক্লিয়ার হবে না এক্সাম, ঠিক আছে। যদি তুমি 75ও পাও বা 70ও পাও তাহলে তোমাদের অনেকটা ভালো স্কোর পৌঁছে যাবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিই, মিনিমাম তুমি 120 অবধি তুমি স্কোর করতে হবে মিনিমাম, ঠিক আছে।
মিনিমাম তুমি ইউআরএলে 120 তো কোর্স করতে হবে তোমাকে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তুমি যদি আমার অ্যাসাইনমেন্ট ম্যাচে জয়েন হতে চাও ফরেস্ট অ্যান্ড ফরেস্ট গার্ডে, তাহলে যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বার, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।